বলে পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না। সত্যি বলতে প্রয়োজনে না পুকুরের পানিও খাওয়া লাগে। এটা শুনতে খারাপ লাগলো, কথাটা সত্যি সত্যি। এই যে দেখেন, আমরা এই পানিতে উজু করি, প্লেট বাটি ধুই, দেন হচ্ছে এখানে সব কাজ করি। তো কখনো আমার আব্বু বলতো, আগেকার যখন মানুষের কল ছিল না, ডিপ ছিল না, মোটর ছিল না, তখন তারা নদী নালা মানে নালার পানি না, ধরো বাড়ির পাশে কোনো ছোটোখাটো আছে, ওগুলোর পানিও কিন্তু খেত। তো সেজন্য বলবো, যারা বলে যে পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, যে পানিতে উজু করা যায় এই পানি খেলেও আমার মনে হয় কোনো সমস্যা হয় না। যাই হোক, এই যে দেখেন, এখন হচ্ছে আমি আদার দিয়েছি। এটা আমাদের নিজেদের প্রজেক্ট, এটা আমার ভাইয়া নিয়েছে, প্রায় 4 বছর হয়ে গেছে। এবছর এটার মেয়াদ শেষ, আর নিবেও না, কারণ ভাইয়া একা সব দিক হচ্ছে হ্যান্ডেল করতে পারে না। তো এবছর লাস্ট। এই যে দেখেন, এখন পানি হয়েছে, আমার ঘাটলার পানি একদম বরাবর হয়ে গেছে। আর এখন দেখেন এখানে মাছ কি অবস্থা করে, এত পরিমাণ মাছ এখানে। আর প্রজেক্টটা দেখেন, আপনাকে একটু দেখাই, বিশাল বড় একটা প্রজেক্ট, বিশাল বড়। এই যে দেখেন, অনেক বড়, অনেক। এই যে এটা হচ্ছে এটাতে হচ্ছে পুরো পানিতে ডুবে গেছে। আর এখন দেখেন মাছগুলো আসা শুরু। ঈশান ঈশান কিছু মারিও না, মাছ আসবে। দেখেন মাছগুলো, দেখেন একজন হচ্ছে কোষ নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরবে বলে, কিন্তু এটা আদৌ ধরা যাবে না। এত পানিতে কখনো মাছ ধরা যায় বলেন? কিন্তু হ্যাঁ, আমাদের প্রজেক্টে যেহেতু অনেক মাছ, সেক্ষেত্রে এখানে মাছ হচ্ছে আপনার হাত দিয়েও ধরা যায়, দেন হচ্ছে আপনি চাইলে কোনো কিছু দিয়ে ধরতে পারেন। তো আমাদের লাগে না, আমরা ধরি না। এই যে দেখেন, একটা কোচ মেরে দিছে। আমার ছেলে দেখেন কি করছে, ও হচ্ছে মাছ ধরার পদ্ধতি বের করছে। একটা মাছও কিন্তু ধরতে পারে না। যাই হোক, এই যে দেখেন, এদিকে একটা বাড়ি হচ্ছে, ওদিকে বাড়ি আছে, ওদিকে বাড়ি আছে, বিশাল বড়। এদিকে যেহেতু আমার গাছ, অনেক আম ধরেছে, মানে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখেন, অনেকগুলো আম ধরেছে, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আমগুলো মাশাআল্লাহ দেখেন কত বড় বড়। এগুলো আমি হচ্ছে পারতেছি না, কারণ আমার কাছে কেন জানি না ভালো লাগে, যেহেতু নতুন গাছে আম ধরেছে, সেজন্য এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে দেখেন, মাছ অনেক আসতেছে, অনেক মাছ আসতেছে। এই পর্যন্ত প্রজেক্টটা থেকে অনেক মাছ তোলা হয়েছে, এবছর হচ্ছে লাস্ট। তো এবছর এই জন্য হচ্ছে মাছ তুলে প্রজেক্টটা পুরোপুরি একদম পানি শুকিয়ে ফেলবে, তারপরে হচ্ছে বুঝিয়ে দিবে, আর নিবে না। কারণ যেহেতু আমার ভাইয়া একা মানুষ, এত কিছুর দায়িত্ব নিতে পারে না, যদিও মানুষ আছে তাও পারে না। তো আবার ভিডিওটা দেখে কেউ বলবেন না যে প্রজেক্টটা আমি চিনি, আর যারা অনেকে তো জানেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই যে দেখেন কত মাছ আসতেছে, অনেক মাছ আসতেছে।